যেই কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই কাজ হয়নি। হাই ফ্রেন্ডস, আমি পারমিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে বেরিয়েছিলাম ব্যাংকে যাওয়ার জন্য। তো আমার কাছে যেহেতু সাইকেল ছিল না, সাইকেলটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি হেঁটেই বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে হাই রোডটা ছিল অনেক দূর, কি আর করা যাবে, এভাবেই হেঁটে চলতে লাগবে। আর রাস্তা দেখে মনে হচ্ছিল যে রাস্তা শেষই হচ্ছে না। 2000 years later. ফাইনালি আমি একটা সাফারি পেয়ে গেছিলাম, আর সুপ্রিয়া আমার জন্য ওয়েট করছিল ওইদিকে। তো আমরা আজকে একসাথেই যাব বাজারে। ওরও কিছু কাজ আছে, ও ব্যাংকে ঢুকবে, আমারও ব্যাংকে কিছু কাজ আছে। তো এদিকে সুপ্রিয়ার সাথে রাস্তায় পরে দেখা হয়ে গেল। আমরা পরে উঠেছিলাম টোটোতে। যেই কাজটার জন্য বাজারে গেছিলাম সেই কাজটা আর হলো না। আসলে আমরা ব্যাংকে গিয়েছিলাম কারণ ব্যাংকে কিছু কাজ ছিল, কিন্তু ব্যাংক আজকে দেখি বন্ধ। তারপর সুপ্রিয়া আর আমি ঢুকে পড়েছি জুতার দোকানে। তো এখানে দোকানদার বেশ কয়েকটা জুতা দেখালো, কিন্তু আমার বান্ধবী সেটা পছন্দ হয়নি। তো ওর নাকি একটু অন্যরকম জুতা লাগবে। তো এরপরে আমরা ঢুকে পড়লাম খেতে। তো আমরা এখানে অর্ডার দিয়েছি আলু পরোটা। তো তোমরা একবার আমার বান্ধবীর কথাগুলো শোনো কি কি বলছে। ব্যাংকে যেটা কাজ করার জন্য বেরিয়েছিলাম সেটা হয়নি, এখন আমরা গিলতে এসেছি, এখন গিলবো আর কি। গাইস গিলছি। খাওয়া কমপ্লিট করার পর আমরা প্যাকেটিং করেও কিছু নিয়েছি। আর সুপ্রিয়া শেষ পর্যন্ত একজোড়া হাওয়াই চটি নিয়েছিল। এরপর আমরা আসছিলাম একটু কসমেটিক স্টোরে। তো আমার কিছু নেওয়ার ছিল না, তো আর কি সুপ্রিয়া নিবে। আর আমি যেখানে আয়না দেখি সেখানে আমার একটু লুকটা দেখাই। তো সুপ্রিয়া এখানে কানের টপ দেখছিল, যেটাও নেওয়া হয়ে গেছে অলরেডি। তারপর আমি একটু তোমাদের এই কসমেটিক্স দোকানটা একটু ঘুরে দেখাচ্ছি। আর আমি কিছু নিলে বেশিরভাগ সময় এখান থেকেই নেই ঘোকসাডাঙ্গা আসলে। এরপরে আমরা ফুচকার দোকানে গেছিলাম। আর এই কাকুটার কথা কি বলবো, এই কাকুটা খুবই ভালো ফুচকা বানায়, আর কাকুটার ব্যবহারও খুব ভালো। আর আমরা ঘোকসাডাঙ্গা আসলে এই কাকুটার দোকানে ফুচকা খাবই। এরপর আবার সুপ্রিয়া একটু দোকানে ঢুকেছিল, কারণ ওর নাকি ঘি কেনার আছে। তো এখান থেকেও ঘি কেনার পর আমরা এখন যাব বাড়িতে। আর আমি এদিকে টোটোতে উঠছি। যেহেতু আমি আজকে সাইকেলে আনিনি, তো আমাদের যেটা রাস্তা আছে পাকা রাস্তা থেকে আমার বাড়ির ডিস্টেন্স যতটা, ওইটুকু আমাকে হেঁটেই যেতে লাগে। আর আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, আর এখানে একটু দাঁড়িয়ে পড়েছি। এটা আমাদের এদিকে রাস্তার একটা ব্রিজ, আর এই জায়গাটা খুবই সুন্দর। তো এখানকার নদীর জল প্রায়ই শুকিয়ে গেছে। আর আমি এখানে প্রায় আগে অনেক সময় আসতাম, কিন্তু এখন আর বেশি আসা হয় না। তোমরা যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আমরা বাড়ি যাই। আর এখান থেকে আমার বাড়ি বেশি একটা দূর না। তো আমি এখানে একটু রেস্ট করতে দাঁড়িয়ে পড়েছিলাম। সো আমি প্রচুর ক্লান্ত, আর আমি এখন যাচ্ছি বাড়িতে। আমাদের বাড়ি প্রায় এসেই গেছে। ও বাপরে, আজকে প্রচুর সত্যি আর কি বলি। চলো। আর মাথার উপরে রৌদ্র। তোমরা একটা শব্দ শুনতে পাচ্ছ, এখানে পাখিরা কোলাহল করছে, খুব সুন্দর শোনা যাচ্ছে। তো আমি আজকে ঘোকসাডাঙ্গা গেছিলাম, আর আমার কোনো কাজ হলো না সেরকম, বেকার যাওয়া হলো। ব্যাংকে গেছিলাম, ব্যাংকও বন্ধ ছিল। আর যা ফর্ম ফিল আপ করতে গেছিলাম সেই দোকানটাও বন্ধ ছিল। এখানে আমার মনে হচ্ছিলো যে আমি এখনই ঘুমিয়ে পড়ি, বিছানাটা পাইলেই হয়তো শুয়ে পড়তাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, ডান পাশে রয়েছে দিঘি। এদিকে এই যে সামনেই আমাদের বাড়ি, ডান পাশে। আর বনুকে এসেই দেখতে পাচ্ছি যে বনু হাতে কি এসব লাল লাল লাগিয়েছে। এরপর বিকেলে মিশো থেকে আমার একটা পার্সেল আসছিল, আর এই দুজোড়া ইয়াররিংস আমি অর্ডার দিয়েছিলাম। এটার ফুল ভিডিও শর্টে আপলোড করা রয়েছে, তো তোমরা সেখান থেকে দেখে নিও, বেশ ভালোই আছে। এরপর এই যে 3 বনু দোলনায় উঠে কি দুষ্টুমি করছিল, তো ওদেরকে ভাবলাম একটু ব্লগে নেওয়া যাক। তো দেখছো ক্যামেরা দেখে আরও ওরা দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওরা কি মজা করছে। একটা দোলনাতে 3 জন উঠেছে। হ্যালো গাইরা, তোমরা সবাই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ফ্রেন্ডস, আমি বেশি সময় নষ্ট না করে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। টাটা।